নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোদপুরের জয়প্রকাশ কলোনি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্বামী সেন্টু দাস। জানা গেছে, দীর্ঘদিন ধরে সেন্টু দাসের স্ত্রীর সাথে এলাকারই যুবক শ্রীদামের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি নিজের স্ত্রীর সাথে শ্রীদামের পরকীয়া সম্পর্কের কথা জেনে যায় স্বামী সেন্টু দাস। তারপর থেকে এই নিয়ে অশান্তি শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে। অভিযোগ, এরপরেই দিন কয়েক আগে স্ত্রী এবং তার প্রেমিক শ্রীদাম পরিকল্পনা করে স্বামী সেন্টুকে নেশার জিনিস খাইয়ে অচৈতন্য করে তাকে বেধড়ক মারধর করে। মারধরের জেরে মাথার খুলি ফেটে অজ্ঞান হয়ে যায় সেন্টু। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় স্থানীয় একটি নার্সিংহোমে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার বিষয়ে সেন্টু দাসের ভাগ্নি সুস্মিতা রায় দাস কি জানালেন, শুনুন। আমরা দুদিন ধরে কিছুই জানি না আমার মামার কি হয়েছিল, আমাদের খবর দেয়নি। আমরা 3 দিনের দিন যখন এসছি সেই মতো বলেছে আমার মামা প্রচুর নেশা করেছে। আমার দাদা এসে, ও একজন মেডিকেল স্টুডেন্ট, ও নিয়ে গিয়ে নেশার জন্য ট্রিটমেন্ট করেছে। আমরা ডাক্তারকে যেটা বলবো ডাক্তার সেইভাবেই ট্রিটমেন্ট করবে, এটাই স্বাভাবিক। ভুলভাল চিকিৎসা। দুদিন ধরে আমাদের মিসগাইড করা হয়েছে, নেশার ট্রিটমেন্ট করা হয়েছে, স্যালাইন দিয়ে দিয়ে ডাক্তার ছেড়ে দিয়েছে। তা সত্ত্বেও আমার মামা মাথা তুলতে পারতো না, মাথার যে যন্ত্রণাটা প্রকাশ করতে পারতো না, ভাষাটুকু বলতে পারতো না। তারপরে আমরা বাধ্য হয়ে গ্রিন ভিউতে নিই। গ্রিন ভিউ থেকে সিটি স্ক্যান করা হয়, সাথে সাথে বলা হয় ওনার এমার্জেন্সি ওটি দরকার। ওনার মাথার যে চারিটা সেটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, ভেতর দুটো নার্ভ ছিঁড়ে গেছে। ঠিক আছে, আমাদের পক্ষে প্রাইভেট নার্সিংহোমে করা সম্ভব নয়। আমরা সাথে সাথে আরজিকর রেফার লিখিয়েছি। আরজিকরে গিয়ে আমরা অপারেশনটা করিয়েছি। ঠিক আছে, আরজিকরে গিয়ে অপারেশন করেছি। আমাদের চারিটা দিয়েছিল দেখতে, যেটা ফ্র্যাকচার হয়েছিল আমরা দেখেছি, ওই মামা দেখেছিল। ঠিক আছে, আমরা বারবার বলছি, উনি বলছে একজন আমার মামাকে নাকি এরকম ধাক্কা দিয়েছে, এরকম ধাক্কা দিলে কারোর মাথার চারি ফাটে না। এখানে কি কোনো সম্পর্ক রয়েছে? আমাদের অনুমান স্যার এগুলো, যে ও যার নামটা ঢাকার চেষ্টা করছে, হয়তো তার সাথে আমার মামির যে স্ত্রী বলতে যাকে লজ্জা হচ্ছে, তারা তো পরকীয়া সম্পর্ক আছে। একদম আমরা 100 বলবো আমার মামাকে একদম প্রি প্ল্যানিং মার্ডার যেটাকে বলা হয়, আগে থেকে প্ল্যান মাফিক মার্ডার, সেটা করা হয়েছে স্যার। আমার মামার প্রাণে জোর ছিল, তাই একটু হার্টবিটটা ছিল বলে বাঁচাতে পেরেছি, নাহলে আমার মামা বাঁচতো না। এখন আরজিকরে আইসিইউতে পড়ে আছে, জাস্ট একটু টিপটিপ। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টার ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় সোদপুরের জয়প্রকাশ কলোনি এলাকায়। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকলে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্ত্রী এবং তার প্রেমিক শ্রীদাম। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। উল্লেখ্য, 2021 সালে সোদপুরের জয়প্রকাশ কলোনিরই বাসিন্দা রাহুল ঝা নামের এক তরুণকে অপহরণের পর পানিহাটির একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল অভিযুক্ত শ্রীদামের। এলাকার অত্যন্ত পরোপকারী ছেলে বলে পরিচিত সেন্টু। আঘাত এতটাই গুরুতর যে তার বাঁচার আশা ক্ষীণ, জানালেন স্থানীয় বাসিন্দা কানাইলাল দাস। করে মার্ডার করার চেষ্টা করা হয়েছে। নিজের বউ জড়িত আছে, সেন্টু দাসের বউ জড়িত আছে, শ্রীদাম জড়িত আছে এর সঙ্গে। আর বই তো বউই বলছে যে শ্রীদাম মেরেছে। ওর বাড়িতে থাকতো, হ্যাঁ, যে জেল দিয়ে এসে ওর বাড়িতে থাকতো, আশ্রয় দিয়েছে, এই বই আশ্রয় দিয়েছে, এ না যে সেন্টু দিয়েছে। সেন্টুকে ভয় দেখিয়ে দিয়ানো হয়েছে। শ্রীদামের বাড়ি এই যে। শ্রীদাম এখন কোথায় সেটা আমরা কি করে জানবো? কোথায় ওই শনিবার রাতের পর থেকে বেরিয়ে গেছে, কোথায় জানি না, নিখোঁজ। এখন যে পেশেন্টের অবস্থা কেমন? খুব খারাপ অবস্থা। ডাক্তার 72 ঘন্টা টাইম দিয়েছে। ধরে রাখুন 98% চান্স বাঁচার নেই। সন্টু কেমন ছিল ছেলে এলাকায়? আপনি এলাকার প্রত্যেককে জিজ্ঞেস করুন। এ পাড়ার থেকে ওই মাথার যদি কারো হাসপাতালের কোনো ব্যাপার থাকে, সেন্টু দাস আছে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য রাত্রে হাসপাতালে থাকতে হলে সেন্টু দাস আছে, রাত্রে থাকবে। সেরকম ধরনের ছেলে ছিল। এবার বুঝে নিন যে কিরকম ছেলে ছিল। রাজা দে, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।